হ্যালো বন্ধুরা, আজ আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের কোষে দেখি 1.5 এর অঙ্কগুলো করব, কিন্তু তার আগে যে নেসেসারি জিনিসটুকু আমাদের জানতে হবে সেটা একটু দেখে নিতে হবে। এ এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে তাহলে আমরা কি জানি, আলফা যোগ বিটা অর্থাৎ বীজ দুটি যোগফল ইকুয়াল টু মাইনাস বি বাই এ, অর্থাৎ মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ, আবার গুণফলটা অর্থাৎ আলফা ইন্টু বিটা ইকুয়াল টু সি বাই এ সি মানে ধ্রুবক সংখ্যা বাই এক্স স্কোয়ারের সহগ। এটুকু আমরা আগেও করেছি, এখন একটু এটা দেখে নিলাম। আবার এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের দুটি বীজ আলফা বিটা হলে তাহলে আমি আগেও বলেছিলাম এই দুটি বীজের এই সমীকরণটির প্রকৃতিগুলো আমরা জানতে পারি কি থেকে না, নিরূপক থেকে। নিরূপক সমান বি স্কোয়ার মাইনাস 4ac, আর এই বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা বলবো বীজ দুটির প্রকৃতি বাস্তব ও অসমান। এই কথা আমি আগেও বলেছি। যদি ইকুয়াল টু 0 হয় তাহলে বলবো বাস্তব ও সমান, আর যদি লেস দেন 0 হয় তাহলে বাস্তব বীজ আমরা পাবো না, বাস্তব বীজ নেই। এটুকু থাকছে। আর একটু জানতে হবে, কোনো একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের বীজ দুটো যদি দেয়া থাকে আলফা ও বিটা, তাহলে আমি সমীকরণটা তৈরি করব কিভাবে না, এক্স স্কোয়ার মাইনাস আলফা যোগ বিটা বীজ দুটির যোগফল ইন্টু এক্স প্লাস আলফা ডট বিটা ইকুয়াল টু 0। এই রকমভাবে আমরা সমীকরণটাকে তৈরি করতে পারি যদি আমার বীজ দুটি দেয়া থাকে। এইটুকুই আমার ইন্ট্রোডাকশন শেষ হলো। এবার আমি কোষে দেখি 1.5 এর অঙ্কগুলো নামাবো। 1.5 এর একের অঙ্কটা আমি রিপ্রেজেন্ট করেছি। এখানে বলেছে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। প্রকৃতি লেখার এই অঙ্কগুলো করার ক্ষেত্রে প্রথমেই বসিয়ে নিয়ে লিখতে হবে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো সমীকরণের সাথে তুলনা করে পাই। তাহলে আমার এখানে এ ইকুয়াল টু কত হচ্ছে দেখা যাচ্ছে, এ ইকুয়াল টু 2, বি ইকুয়াল টু 7 আর সি ইকুয়াল টু 3। তাহলে অতএব নিরূপক সমান বি স্কোয়ার মাইনাস 4ac, মানগুলো আমি পুট করব। 7 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ এর মান 2, সি এর মান 3 ইকুয়াল টু 7 স্কোয়ার 49 মাইনাস 4 দুগুণে 8, 3 8 24, 49 থেকে 24 বিয়োগ করলে 25 গ্রেটার দেন 0। আর গ্রেটার দেন 0 এক্ষুনি আমরা পড়লাম। তাহলে গ্রেটার দেন 0 হলে বাস্তব ও অসমান। এখানেই আমার অঙ্কটা শেষ হলো। এবার আমরা 2 এর দাগের অঙ্কটা বোর্ডেতে রিপ্রেজেন্ট করেছি। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 সমীকরণের সাথে তুলনা করে পাই। একই রকমভাবে একের অঙ্কের মতো লিখতে হবে। এ ইকুয়াল টু 3, বি ইকুয়াল টু মাইনাস 2√6, সি ইকুয়াল টু 2। অতএব নিরূপক সমান বি স্কোয়ার মাইনাস 4ac ইকুয়াল টু মাইনাস 2√6 তার হোল স্কোয়ার মাইনাস 4 ইন্টু
এর মান 3, সি এর মান 2 ইকুয়াল টু 2 এর স্কোয়ার করলে 4, রুট 6 এর স্কোয়ার করলে 6, তাহলে 4 6 24, 24 মাইনাস 3 4 12, 12 দুগুণে 24 ইকুয়াল টু 0। 0 মানে আমরা বাস্তব ও সমান বীজ পাবো। একটু তোমরা গুছিয়ে লিখে নিও, বাস্তব ও সমান বীজ পাবো। এবার আমরা 3 দাগের অঙ্কটা রিপ্রেজেন্ট করেছি একই রকম ভাবে, তোমরা একটু লিখে নিও। a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু -7 উপযুক্ত সাইন সহ, c ইকুয়াল টু 9। অতএব নিরূপক সমান b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু -7 তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু 2 ইন্টু 9 ইকুয়াল টু 7 এর স্কোয়ার করলে 49, মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে, মাইনাস 4 2 8, 8 9 4 2 8 8 9 72 ইকুয়াল টু মাইনাস 72 থেকে 49 বিয়োগ করতে হবে 2 2 মাইনাস 22 -23 লেস দেন 0। কোনো বাস্তব বীজ পাবো না, কোনো বাস্তব বীজ নেই। এবার আমরা 4 দাগের অঙ্কটা রিপ্রেজেন্ট করেছি। তাহলে এখানে a ইকুয়াল টু 2 এর 5, b ইকুয়াল টু -2 এর 3, c ইকুয়াল টু 1। তাহলে আমার অতএব নিরূপকটা বের করব। নিরূপক সমান b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু -2/3 তার হোল স্কয়ার মাইনাস 4 ইন্টু a মানে 2/5 ইন্টু c 1 ইকুয়াল টু মাইনাস মাইনাসে প্লাস 4/9 মাইনাস 8/5 ইকুয়াল টু 8/5 45 লসাগু, তাহলে 20 মাইনাস 8 9 72 ইকুয়াল টু 20 থেকে 72 বিয়োগ করলে মাইনাস আসছে মাইনাস 52/45। মাইনাস এসেছে যখন লেস দেন 0, তাহলে কোনো বাস্তব বীজ পাবো না। যেহেতু বীজ দুটি বাস্তব ও অসমান। আমরা কি জানি, বীজ দুটি বাস্তব ও অসমান হলে নিরূপকটা আমার ইকুয়াল টু 0 হয়। নিরূপকটা ইকুয়াল টু বাস্তব ও সমান, তাহলে আমার নিরূপকটা 0 হবে। অতএব কে তার হোল স্কয়ার b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 বা k স্কয়ার ইকুয়াল টু 4 ইন্টু 49 বা k ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 4 ইন্টু 49 ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু 7 ইকুয়াল টু প্লাস মাইনাস 2 ইন্টু 7। দুটো 2 থেকে একটা 2 বের হলো, দুটো 7 থেকে একটা 7 বের হলো, বর্গমূল করলাম, প্লাস মাইনাস 7 দুগুণে 14। এবার আমরা 2 দাগের অঙ্কটা রিপ্রেজেন্ট করছি। তাহলে এখানেও বীজ দুটি বাস্তব ও সমান, তাহলে আমার নিরূপকটা ইকুয়াল টু 0 হচ্ছে। অতএব b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 বা 25 5 এর স্কয়ার 25 মাইনাস 3 4 12 12 দুগুণে 24 24k ইকুয়াল টু 0 বা মাইনাস 24k ইকুয়াল টু মাইনাস 25 বা k ইকুয়াল টু মাইনাস 25 বাই মাইনাস 24 ইকুয়াল টু 25/24। 3 এর অঙ্কটা রিপ্রেজেন্ট করছি একই রকম ভাবে। অতএব একটু লিখে নিতে হবে এখানে। অতএব -24 b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 বা 24 এর স্কোয়ার করলে 576 576 মাইনাস 4 ইন্টু 9k ইকুয়াল টু 0 বা মাইনাস 4 ইন্টু 9k ইকুয়াল টু মাইনাস 576 বা k
কে ইকুয়াল টু মাইনাস 576 বাই মাইনাস 4 ইন্টু 9 মাইনাস মাইনাস কাটছে 4 4 একে 4 4 4 16 4 4 16 9 9 একে 9 9 একে 9 54 6 9 54 বা কে ইকুয়াল টু 16। এবার 4 এর দাগের অঙ্কটা আমরা রিপ্রেজেন্ট করেছি একই রকম ভাবে। অতএব বি স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 বা 3 এর স্কয়ার 9 মাইনাস 4 দুগুণে 8 8k ইকুয়াল টু 0 বা মাইনাস 8k ইকুয়াল টু মাইনাস 9 বা k ইকুয়াল টু মাইনাস 9 বাই মাইনাস 8 ইকুয়াল টু 9 বাই 8। এবার আমরা 5 এর দাগের অঙ্কটা রিপ্রেজেন্ট করছি। যেহেতু বীজ দুটি বাস্তব ও সমান তাহলে নিরূপকটা ইকুয়াল টু 0। অতএব মাইনাস 2 5 প্লাস 2k তাহলে এটা আমার বি স্কয়ার মাইনাস 4 এ মানে এক্স স্কোয়ারের সহগ 1 আছে, কিছু নেই মানে 1 আছে, 4ac সি মানে 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0 বা 2 এর স্কোয়ার করলে 4 আর a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ফেললে a স্কোয়ার প্লাস 2ab 10 দুগুণে 20k প্লাস 2k স্কোয়ার মানে 4k স্কোয়ার মাইনাস 3 4 12 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0 বা 4 কমন নিলে 4 কমন নিলে 25 প্লাস 20k প্লাস 4k স্কোয়ার মাইনাস 3 ইন্টু 7 প্লাস 10k ইকুয়াল টু 0 বা 25 প্লাস 20k প্লাস 4k স্কোয়ার মাইনাস 21 মাইনাস 30k ইকুয়াল টু 0 বা 4k স্কোয়ার এখানে 20k এখানে মাইনাস 30k তাহলে মাইনাস 10k 4k স্কোয়ার মাইনাস 10k 25 থেকে 21 বিয়োগ করলে প্লাস 4 ইকুয়াল টু 0 2 দ্বারা ভাগ করছি বা 2k স্কোয়ার মাইনাস 5k প্লাস 2 ইকুয়াল টু 0। k স্কোয়ারের সহগ 2 আছে এবং ধ্রুবক সংখ্যা 2 আছে, 2 দুগুণে 4 4কে দুটি সংখ্যার গুণফল আকারে ভাঙবো যার যোগফলটা 5 হবে বা 2k স্কোয়ার মাইনাস 4 যোগ 1 k প্লাস 2 ইকুয়াল টু 0 বা 2k স্কোয়ার মাইনাস 4k মাইনাস k আর 1 গুণ করলে k প্লাস 2 ইকুয়াল টু 0 বা 2k কমন নিলে k মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে k মাইনাস 2 ইকুয়াল টু 0। একটু অঙ্কটা এখানে করে দিচ্ছি বা k মাইনাস 2 কমন নিলে 2k মাইনাস 1 ইকুয়াল টু 0। অতএব k মাইনাস 2 ইকুয়াল টু 0 and 2k minus 1 equal to 0 বা k equal to 2 2k equal to 1 বা k equal to 1/2 অর্থাৎ k এর মান 2.5। ওকে, এবার আমরা 6 এর দাগের অঙ্কটা রিপ্রেজেন্ট করেছি একই রকম ভাবে একটু লিখে নিও। যেহেতু বীজ দুটি বাস্তব ও সমান অতএব নিরূপকটা ইকুয়াল টু 0 তাহলে 2k plus 1 that's mean b square minus 4 a মানে এখানে 3k plus 1 আর c মানে এখানে আবার k আছে ইকুয়াল টু 0 বা 2 এর স্কয়ার করলে 4 k স্কয়ার প্লাস 2k প্লাস 1 k প্লাস 1 হোল স্কয়ারের সূত্র মাইনাস 4 আর k গুণ করলে 4k মাইনাস 4k 3k প্লাস 1 ইকুয়াল টু 0 বা 4k স্কয়ার
প্লাস 8k প্লাস 4 মাইনাস 3 4 12k স্কোয়ার মাইনাস 4k ইকুয়াল টু 0 বা প্লাস 4k স্কোয়ার মাইনাস 12k স্কোয়ার আছে, তাহলে মাইনাস 8k স্কোয়ার, 8k থেকে 4k বিয়োগ করলে প্লাস 4k প্লাস 4 ইকুয়াল টু 0, 4 কমন যাবে বা মাইনাস 2k স্কোয়ার প্লাস k প্লাস 1 ইকুয়াল টু 0 বা মাইনাসটা কমন নিলে k স্কোয়ার মাইনাস k 2k স্কোয়ার মাইনাস k মাইনাস 1 ইকুয়াল টু 0। এখানে k স্কোয়ারের সহগ 2 এবং ধ্রুবক সংখ্যা 1 আছে, 2 আর 1 গুণ করলে 2 হয়, 2কে দুটি সংখ্যার গুণফলের কালে ভাঙবো যার বিয়োগফলটা k এর সহগ 1 হবে, বা 2k স্কোয়ার মাইনাস 2 মাইনাস 1k মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 2k স্কোয়ার মাইনাস 2k মাইনাসে মাইনাসে প্লাস k আর 1 গুণ করলে k মাইনাস 1 ইকুয়াল টু 0 বা 2k কমন নিলে k মাইনাস 1 প্লাস 1 কমন নিলে k মাইনাস 1 রেডি আছে ইকুয়াল টু 0 বা k মাইনাস 1 কমন নিলে 2k প্লাস, অতএব k মাইনাস 1 ইকুয়াল টু 0 অ্যান্ড 2k প্লাস 1 ইকুয়াল টু 0 বা 2k ইকুয়াল টু মাইনাস 1 বা k ইকুয়াল টু মাইনাস 1 বাই 2 অ্যান্ড k ইকুয়াল টু 1, অতএব k এর মান 1 অ্যান্ড মাইনাস হাফ। এবার আমরা 3 দাগের অঙ্ক করব। 3 দাগের অঙ্ক দেখো কি বলেছে, নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে প্রথম অঙ্কটাই বলেছে আমরা এরকম ভাবে লিখব, যে সমীকরণের বীজদ্বয় 4,2 সেই সমীকরণটি হলো x স্কোয়ার মাইনাস 4 যোগ 2 ইন্টু এক্স প্লাস 4 ইন্টু 2 ইকুয়াল টু 0 বা x স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। এখানেই অঙ্কটা শেষ। দেখো এবার 3 দাগের অঙ্কটা একই রকম ভাবে, যে সমীকরণের বীজদ্বয় -4, সেই সমীকরণটি x স্কোয়ার মাইনাস 4 যোগ -3 ইন্টু এক্স প্লাস -4 ইন্টু -3 ইকুয়াল টু 0 বা x স্কোয়ার মাইনাস 7x প্লাস মাইনাসে মাইনাসে প্লাস 3 4 12 ইকুয়াল টু 0 বা x স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 7x প্লাস 12 ইকুয়াল টু 0। একই রকম ভাবে 3 অঙ্কটাও আমরা করব, যে সমীকরণের বীজদ্বয় -4, সেই সমীকরণটি হলো x স্কোয়ার মাইনাস 4 বীজদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল -4 গুণিতক 3 ইকুয়াল টু 0 বা x স্কোয়ার মাইনাস 4 যোগ 3 এক্স প্লাস 3 4 12 ইকুয়াল টু 0 বা x স্কোয়ার মাইনাস 4 আর প্লাস 3 তাহলে -1x প্লাস মাইনাসে -12 ইকুয়াল টু 0 বা x স্কোয়ার মাইনাসে প্লাস x -12 ইকুয়াল টু 0। একই রকম ভাবে যে সমীকরণের বীজদ্বয় 5, সেই সমীকরণটি হলো x স্কোয়ার মাইনাস 5 প্লাস -3 ইন্টু এক্স প্লাস 5 ইন্টু -3 ইকুয়াল টু 0 বা x স্কোয়ার মাইনাস 5 প্লাস মাইনাসে -3 ইন্টু এক্স প্লাস মাইনাসে -3 5 15 ইকুয়াল টু 0 বা x স্কোয়ার মাইনাস 5 থেকে 3 বিয়োগ করলে 2x প্লাস মাইনাসে -15 ইকুয়াল টু 0 বা x স্কোয়ার প্লাস মাইনাসে -2x 2 আর x গুণ করে 2x -15
ইকুয়াল টু 0। এবার আমরা চারের দাগের অঙ্কটা রিপ্রেজেন্ট করেছি। চারের দাগের অঙ্কটা কি বলছে দেখো, এম এর মান কত হলে প্রদত্ত সমীকরণের বীজ দুটি পরস্পর অনন্যক হবে। ধরি বীজ দুটি আলফা ও 1/α যেহেতু অনন্য, তাহলে আমরা কি জানি, বীজ দুটির গুণফল আলফা ডট 1/α ইকুয়াল টু c/a, তাহলে m প্লাস 7/4, তাই তো, c/a ধ্রুবক সংখ্যা বাই এক্স স্কোয়ারের সহগ, বা আলফা আলফা কাটছে 1 ইকুয়াল টু m প্লাস 7/4, বা কোনাকুনি গুণ করলে m প্লাস 7 ইকুয়াল টু 4, বা m ইকুয়াল টু 4 মাইনাস 7, বা m ইকুয়াল টু -3। প্রবলেম আছে?